ইনিই পান্না বাবু, এই গ্রামেই তার বাড়ি। রুজি রোজগার বলতে একটা ছোট্ট মুদির দোকান, অবস্থা মোটামুটি সচ্ছল। কিন্তু একটা ব্যাপারে পান্না বাবুর গোয়ার তুমি কিছুতেই যাচ্ছে না। গ্রামের প্রায় সব মানুষই তাদের বাড়িতে বানিয়েছে শৌচালয়, কিন্তু পান্না বাবু কিছুতেই বানাবেন না। ফলে গ্রামের নজরদারি বাহিনীর এই তারা অবশেষে কাদা মাখা। কিন্তু তাতেও পান্না বাবুর মন বদলাবে কি? কেন না বাপু, বাইরে পায়খানা করলে অসুবিধা রাখিছে? আরে কয়েক পুরুষ ধরেই তো করে আসছি। যত সমাজ গুবি কথা। আজগুবি কথা। একটা উনি বুদ্ধিমান আর আমরা তো সব গরু ছাগল। একটা বাড়িতে পায়খানা বানালে আকাশটা কি মাথায় ভেঙে পড়বে? আরে ধর বাবা, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো। আমরা গ্রামের লোক, আমরা মাঠে ঘাটেই পায়খানা করব। কি বুদ্ধি, ঘরের মধ্যে পায়খানা বানাচ্ছি। বাইরে গিয়ে দেখো লোকজনে আমাদের নিয়ে কি সব বলছে। ও লোকের মুখ আছে, লোকে বলছে। তা আমাদের কি ঘন্টা? আমাদের পায়খানা আছে, আমরা প্রকৃতির মধ্যেই পায়খানা করব। আজ থেকে নতুন নিয়মে রোল কল হবে। যাদের বাড়িতে শৌচালয় আছে তাদের নাম আমি আগে ডাকবো, যাদের বাড়িতে শৌচালয় নেই বা বানানো হয়নি তাদের নাম আমি পরে ডাকবো। দাদা, আরে একটু কথা ছিল যে তোমার সঙ্গে। আচ্ছা, তো কি বোঝা যেছে? জেনে কাছো মানে ওই টয়লেটের ব্যাপারটা কি, ওই শৌচালয়। টয়লেটের ব্যাপারে আমার কোনো কথা বলো না, ও ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। তার মানে তুমি টয়লেট করবে না? না, আমার ঠাকুরদাও কোনোদিন করেনি, বাবাও করেনি, আমিও করব না। হলো? তুমি বুঝতে পারছো না দাদা, এতে তোমার শরীরও তো খারাপ হবে। আমার শরীর খারাপ দেখে তাই মনে হচ্ছে? দেখো আমার দাঁত পড়েনি, মাথায় চুলও আছে, আর এক কিল দিয়ে দেখাবো আমার শরীর কেমন। দাদা তুমি কেন বুঝতে পারছো না? তুমি যদি মাঠে ঘাটে পায়খানা করো তাহলে তো তোমাকে জরিমানাও দিতে হবে। জরিমানা? কে করবে জরিমানা? কই দেখাও, কে জরিমানা করবে? কচু পোড়া দেবো জরিমানা, কচু পোড়া। তোমার মেয়েটা তো ছোট হয়ে বসে নেই, এত জোয়ান মেয়ে বাইরে মাঠে হাঁটতে যাচ্ছে, ভালো লাগছে তোমাকে? বলা যায় না কে কখন ছবি তুলে নেটে ছেড়ে দিবে, তো কেমন লাগবে তোমাকে? ভালো লাগবে? মেয়েটার কথা ভেবে তো পায়খানাটা তৈরি করো। প্রচুর চেষ্টা করেছি গো দিদি, কিন্তু আমার উনি না কথাই শোনে না। কি করব বলো তো? ওকে থাকতে দাও একা বাড়িতে, তুমি নিজের ছেলে মেয়েকে নিয়ে চলে যাও নিজের বাপের বাড়ি। আপনারা কিছু বোঝেন না, জানেন তো মাঠের খোলামেলা জায়গাতে পায়খানা করে আমাদের অভ্যাস, তাতে আলো বাতাস আমরা সবাই কত আরাম পাই। আর একটা ছোট্ট পায়খানার মধ্যে পায়খানা করে কোনো অভ্যাস নেই, পায়খানা হবে কি হবে না সেটা আমি ভাবছি। আরে এটা কোনো সমস্যাই না, একদিন হবে না, দুদিন হবে না, 3 দিনের দিন দেখবি ঠিক হচ্ছে। তাছাড়া পায়খানাতে তো গুলগুলি আছে, বাইরের হাওয়া বাতাস তো ঢুকবেই। আরে মনুদা, হ্যাঁ দাদা, সকাল সকাল আসবেন, একটা গরম গরম চা খাবেন, দেখবেন যে কত বেগ। দেখো সবাইকে বোঝাতে পারলাম, কিন্তু ওই লোকটাকে কিছুতেই বোঝাতে পারছি না। দাঁড়াও ডাকি। পান্না, এই পান্না,
কি হলো কি? আয় চা খেয়ে যা। চা? হ্যাঁ হ্যাঁ আয়। আর তোর এমনি চা আমি খাই না। বিস্কুটও নাই একটা খাবি, আয়। বেশ, দোকান বন্ধ করলি বুঝলি? হয়তো দোকান বন্ধ করে এলাম। বাড়ির সব ভালো? না পান্না, তোকে একটা কথা বলিস। আচ্ছা, দুনিয়া শুদ্ধ লোক বুঝতে পারছে যে বাড়িতে পায়খানা বানানোটা কতটা জরুরি, আর তুই বুঝবি না? শুরু হয়ে গেল তো এই চা খাবার নামে তোমাদের এই পায়খানা নিয়ে জ্ঞান শুরু হয়ে গেল তো। আমার শান্তিতে চাটা খেতে দেবে নাকি আমি এবার চলে যাবো? আরে শোন, এটা নির্মল চায়ের দোকান বুঝলি, এখানে বসে এই শৌচালয় বানানো আর তার ব্যবহার নিয়ে কথা বলি, তো তার নিয়ে তো বলবোই। রইল তোমাদের চা আর রইল তোমার আড্ডা। রাখছো কেন? রাখবো না তো বলছে দাদা। আর দরকার ভালো, নিজেদের ভালো ভাবনাটা ভাবো না। চা খাইয়েছ, অসংখ্য ধন্যবাদ। এই বিস্কুট খেতে খেতে ঘর চললাম। চল। লোকটা পাগল নাকি? আরে পাগল না, ওটা একটা গোয়ার। পান্না গু ছাড়া আর কিছু খান না, পান্না গু এই, ছাড়া আর কিছু খান। খান না, পান্না গু ছাড়া আর কিছু খান না। মুখে গোবর ঘষে দেবো হত চালা। তোরা বাপাই শিক্ষা দিয়েছে? হ্যাঁ, গুরুজন মানে না। খচ্চর ছেলে সব, শালোর বেড়া শালো। হ্যাঁ, আসিস যেদিকে একবার দেখবি তখন। শৌচাগারে প্রবেশ নিষেধ, যারা এতকাল বাইরে যেতেন সেই রকম একজন, যারা দিন আনে দিন খান, যারা অর্থের দোকানে যাননি কোনদিন শৌচাগার বানাতে গিয়ে, তারা বুঝেছেন এবং তারা শৌচাগার বানিয়েছেন শেষ 2 মাসে আমাদের এই অভিযানের এই সময়ের মধ্যে। এরকম আছে, এরকম কেতাবন দেওয়া অনেক আছে। স্কুলের মাস্টার মশাই না বলেছে বাড়িতে পায়খানা না হলে ওর নাম সবার পরে ডাকবে। সবার পরই ডাকবে বলিস? একবারে ডাকবে নাই তো বলে নাই, না সবার পরই ডাকলো, তাহলে অসুবিধাটা কি? স্কুলে সবাই আমাকে খেপায়, তোমার নামে ছড়া কাটে, বলে পান্না গু দিয়ে করে রান্না। আর তাই শুনে তুই শুরু করে দিলি কান্না? কি কথা রে! ওই রকম কত কথা লোকে আমাকে বলে, আমি এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বার করি। দেখো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, হয় তুমি বাড়িতে পায়খানা বানাবে আর না হয় এদের নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে চলে যাবা সেইখানে চলে যাও, সোজা কথা শুনে রাখো, পায়খানা আমি বানাবো না। ও যতই ভুজুং ভাজুং দাও, তাহলে একটা কথা জানো যে তোমরা সবচেয়ে বড় ভুল করছো, সবচেয়ে বড় ভুল। এটা তো সকাল এখন হয় না, এখন আবার রাখতে পারে অসময় পায়খানা ইয়েতে করছে। বাবরি বাবরি বাবরি, বাবা এই সকাল বেলা থেকে কত কসরত। এত রাতে একা একা কি করছেন পান্না বাবু? আমি তো এই সময় একটু পাইচারি করি তো,
পায়চারি না পায়খানা? লোটা নিয়ে আজকাল নৈশ ভ্রমণ করেন নাকি আজকাল? আরে কি লোটা? চলুন চুপচাপ ঘরে চলুন, জরিমানা হলো আপনার। পঞ্চায়েত থেকে সে জরিমানা নিয়ে যাবে। জরিমানা? কেন? কি আপনারা কারা? আমরা কে দিয়ে আপনার কি হবে? এতদিন ধরে একটা শৌচাগার বানাতে বলছি, আপনি বানাতে পারছেন না, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করে চলেছেন। লোটা কার ওনার? আরে এই লোটাটা কে দিলেন? এই দেখুন, এই আমার বড় শখের লোটা, তার লোটা ছাড়া আমি, আচ্ছা এই জরিমানা দিলে পরে লোটাটা ফেরত পাবো তো? যতবার লোটা দেখবো ততবার লোটা কারবো, ততবার জরিমানা হবে। এরপরেও যদি দেখি পুলিশ ডেকে লকআপে দেবো। কেন করেছে এই অপরাধী স্যার? ক্ষমা করুন, ভগাত করে ফেলেছি আর কি। লজ্জা করেন আপনার? চলুন ঘরে চলুন। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এখানে পায়খানা তৈরি হচ্ছে। পায়খানা তৈরি হচ্ছে মানে? মগের মুলুক নাকি? এটা আমার বাড়ি, এখানে মাটি খোলার অনুমতি তোমাদের কে দিয়েছে? কে? আমি বলেছি পায়খানা বানাতে, পয়সাটা আমি দেব। এখানে পায়খানা হবে, এর মধ্যে তুমি ঢুকলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। যাও যাও, যেখানে খুশি যাও। এখানে পায়খানা হচ্ছে আর হবে। এত বড় কথা, এত বড় কথা? দেখে নেবো তোমাদের হেসেল কেমন করে চলে, আমি দেখে নেবো। এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। বাবা, এই নাও তোমার লোটা। লোটা নিক করছি, লোটা। তুমিও আবার হাসি? আরে পান্নাদা যে, কি ব্যাপার? দোকান খুলতে যাওনি, এই নদীর পাড়ে একা একা বসে আছো, কি হয়েছে কি? আর ভাই, আমার বাড়িতে একখানা পায়খানা নির্মাণ হচ্ছে আমার অমতে, ওই তোমাদের কথা। আরে এ তো ভালো কথা, আনন্দের কথা। আনন্দের কথা? ভালো কথা? আরে গৃহকর্তার অসম্মান হচ্ছে, আমার কথা বাড়িতে কেউ শুনছে না, আর সেটা তোমার কাছে ভালো কথা মনে হলো? মাথা গরম করো না, নাও দেখি খানিক জল খাও, তোমার মাথা খুব গরম হয়ে গেছে। নাও দে তো। চিৎকার করে করে গলা শুকিয়ে গেছে, জল খাও। ও বাপরে বাপ। হলো? হ্যাঁ, এবার দেখো, ওই যে খানিক আগে ওখানে পায়খানা করে গেল, চলো একবার গিয়ে দেখে আসি। আমি বলছি আমার জ্বালায় ও আমাকে হাগু দেখাতে নিয়ে এসছে। আরে বেশ, ঠিক আছে, তুমি যাবে না তো, আমি আসছি, দাঁড়াও, বসো। আর এক পাগলের পাল্লায় পড়েছি। দেখছো, এই চুলটা গুয়ে ডুবিয়ে নিলাম। সাথে দেখলাম। এইবারে এই চুলটা গুয়ে মাখা চুলটা এই জলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিলাম। হ্যাঁ, না জলটা একবার খেয়ে নাও দেখি। তোকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই গুমাখানো জল আমি খাবো? রেগে গেলে তো? অথচ যখন ওই পায়খানার উপর থেকে মাছিগুলো তোমাদের ভাতের থালার উপর বসে, আর সেই খাবারটা মাছ, মাংস, ডিম, তরকারি দিয়ে বেশ চব্য করে খাচ্ছ, কি খাও তো? মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কি? হ্যাঁ, এই জন্যই তো লোকে তোমাকে বলে পান্না গু ছাড়া কিছু খান না। এই যে কাজ কিন্তু একদম ঠিকঠাক হওয়া চাই। ওই মেয়ে মানুষের পয়সা দিয়েছে বলে ভেবে নিও না যেমন তেমন করে কাজ ছেড়ে দেবে। আমার কিন্তু সব দিকে নজর আছে, বুঝেছ? কাজে যদি ফাঁকি দিয়েছ খুব খারাপ হয়ে যাবে কিন্তু, আমি বলে দিলাম। কিছু বলছো? হ্যাঁ, আমার বলছি ঠিক আছে, পায়খানা হচ্ছে হোক, আমার যখন পেয়ে যাবো আমি তখন বাইরে যাব, খুব পেয়ে গেলে তখন এইখানেই করা যাবে। পায়খানা হলে ক্ষতি তো কিছু নেই।
খিদে পেয়েছে মনে হয়, ঘরে এসো। বাবা, আমি হাতি, বাঘ, ভাল্লুক, হনুমান সব সহ্য করতে পারি, এই মাছি আমি মোটা সহ্য করতে পারি না। মাছি একটা মানে অসহ্য জন্তু। তারা রে তারা, খবরদার একদম বসতে দিবি না। হ্যাঁ, আচ্ছা আমি ভাবছিলাম এই যে আমরা খেতে বসি, এই খেতে বসার সময় একটা কাজ করলে কেমন হয়? এই ধরো একটা মশারি খাটিয়ে যদি খেতে বসি। না, তাড়াতাড়ি খেয়ে নি, আজ আবার সেই বড় মিটিং আছে, নির্মল আড্ডা। ইয়ে সন্তু খেতে বসিনি কেন? সন্তু কোথায় রে? সন্তু, সন্তুর শরীরটা ভালো নেই, ওকে আমি পরে খাইয়ে দেবো, তোমরা খেয়ে ওঠো। কি হচ্ছে বলো তো? আজ তার পেট খারাপ, কাল এটার জ্বর, ইয়ে এত শরীর খারাপ কিসের? মহা জ্বালা তো। আমরা আজকে নির্মল আড্ডা এখানে সমবেত হয়েছি, তার মুখ্য উদ্দেশ্য আপনাদের সচেতন করা। আমাদের এই নির্মল আড্ডার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলছি, যাতে করে তারা তাদের যে রোগ ব্যাধি হচ্ছে সে সম্বন্ধে তারা সচেতন হয়। আজকে লোকজন যদি বাইরে এরকম ভাবে মাঠে ঘাটে পায়খানা করে, তাহলে আমাদের যে স্বাস্থ্যহানি তো ঘটবেই, ডায়রিয়া তো হবেই, তেমন মেয়েদের যে মান সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে এবং তাদের নিরাপত্তাও কিছু থাকবে না। বাবা, ঘাটার 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 দুপুরবেলা ঘুমাবো শান্তিতে, তার জন্য তাহলে কি না কি করে দিল। সন্তুর জ্বরটা বোধহয় বেড়েছে, কেমন যেন করছে। কি বলছিস রে? চল তো দেখি। সন্তু, কি হচ্ছে বাবা? হ্যাঁ, খুব শরীর খারাপ লাগছে? কি হলো? হ্যাঁ, এই তো গা একবারে পুড়ে যাচ্ছে গো। এত বাড়াবাড়ি হলো কবে? 3-4 দিন ধরেই তো পায়খানাটা হচ্ছে, আজকে তো একটু বমিও করেছে। না শোনো, এই বাড়িতে ফেলে রেখে লাভ নাই, এক কাজ করে ওকে হসপিটালে নিয়ে চলো। চল, তুমি তৈরি, চলো 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 বাবা। বাবাকে আছেন? আমি ডাক্তারবাবু। কতদিন ফেলে রেখেছেন? এ তো প্রায় ধরেন 3-4 দিন এরকম হচ্ছে। অবস্থা কিন্তু ভালো নেই, বাজে ধরনের ডায়রিয়া। হ্যাঁ, খাবার জল কি ব্যবহার করেন? সেই চাপা কল থেকেই আসে ডাক্তারবাবু। আর পায়খানা কোথায় করে? নিশ্চয়ই আর মাঠে ঘাটে। আপনারা ভুল করছেন, আর বাচ্চাগুলো এই অবস্থা আসে। যান বাড়ি যান তো, ডাক্তারবাবু ওই ভালো হয়ে যাবে। যান বাড়ি যান, একদম বাড়ি যান। হ্যাঁ, কিছু চিন্তা করো না, ডাক্তার খুব ভালো ডাক্তার, কিছু চিন্তা করো নি, সব ঠিক হয়ে যাবে। তুমি ভরসা রাখো ওনার উপর, মিছিমিছি চিন্তা করছো। বলছে মোহন, শুনছো? খুব ভুল হয়ে গেছে গো আমাদের। আসো, লেগে পড়ো। 2 দিনের মধ্যে আমার এই কাজটা শেষ হওয়া চাই, হলো? দেখো, ডাক্তারবাবু আঁকড়া খুব ভালো আপনাদের। ও, ওষুধে সারা দিচ্ছেন, 24 ঘন্টাতে ভালো ইমপ্রুভ হয়ে যাবে, 2 দিন পর বাইরে নিয়ে যেতে পারেন। ওই যে ভুলটা করেছেন আর করবেন না। ডাক্তারবাবু আমি আপনাকে কথা দিচ্ছি, এইবার আমার ছেলে যখন বাড়ি যাবে তখন নিজের চোখে দেখতে হবে বাড়িতে নতুন পায়খানা।
মানে ইট লাগলে বলবি আমাকে। এখানে আছে ওইটুকু রাখা আছে। এদের চা খেয়ে নাও, চা খেয়ে নাও সব। এ হলো আমাদের নতুন পায়খানা, 2 দিনের মধ্যে করেই ছাড়লাম। আরে রে 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 রে, হ্যাঁ হয়ে গেছে। দেখছো চমৎকার বানাচ্ছে। দেখি এবার একটা ছবি হয়ে যাক। ধরবে নাকি?